রেশমা, আমি না ফেরা পর্যন্ত জুবাইদা যেন এ বাড়িতে ঢুকতে না পারে। জি আম্মা। রেশমা আটকাবে আমার মনকে? এত বড় সাহস হবে কি ওর? অবশ্য আমার মাম যেহেতু বলেছে এবার সে নাটক দেখাবে। রিনা, তুমি তো প্রায় কমপ্লেন করতে যে আমি নাকি আমার সব বাচ্চাদের ভিন্ন চোখে দেখি, একই চোখে দেখি না, তাই না? কিন্তু যখন তোমার স্বামী সাদা কাগজে আমাকে সই করিয়ে নিল, আমি কিন্তু পূর্ণ বিশ্বাসে সইটা করেছি। বুঝিনি আমার পেটের ছেলে আমাকে ধোঁকা দেবে। শাকিরকে আমি যেভাবে বিশ্বাস করেছি, আমার অন্য ছেলে মেয়েদেরকেও আমি সেভাবে বিশ্বাস করি। কেউ যদি সে বিশ্বাসের মর্যাদাটা না রাখতে পারে, আমার কি করার আছে বলো? আম্মা, এই বাড়ি নাকি নিলামে উঠবে? কেন? কারণ সাদা কাগজে কলমের একটা খোঁচাতে পয়সা চলে আসে না। কারণ আমি ওদের কাছ থেকে তোমার ছেলের স্বপ্ন পূরণের জন্য 50 লাখ টাকা নিয়েছি। যা কোটি কোটি টাকা হয়ে চোখের পলকে ফিরে আসতো, কিন্তু তুমি। এক মিনিট জুবাইদা। তোমার সমস্ত চাল আমি এখন ধরতে পারছি। শুনে রাখো লোভী মহিলা, আমার স্বামীর প্রাণের আশ্রম আমি আমার জীবন থাকতে হাতছাড়া হতে দেব না। তার স্বপ্ন ছিল আশ্রমটাকে আরো বড় করবে, বাচ্চাদেরকে আরো সুযোগ সুবিধা দেবে। আমি তার অসমাপ্ত স্বপ্ন পূরণ করবই। ব্যাংকের নোটিশ সন্ধ্যার মধ্যেই চলে আসবে, তখন রাস্তায় দাঁড়িয়ে তোমার স্বামীর আধা স্বপ্ন পূরণ করো। আমি তোমাদের ভালো চিন্তা করেই এসেছিলাম, কিন্তু তুমি সেটাকে মোড় দিলে শত্রুতায়। তুমি আসলে তোমার সন্তানদের ভালো কখনোই চাও না। আমি কখনোই এমন কিছু করব না যা আমার সন্তানদের জীবনে অন্ধকার নিয়ে আসবে। আমি আমার সর্বস্ব দিয়ে, আমার স্নেহ মায়া মমতা সব দিয়ে আমার সন্তানদের মানুষ করেছি। এবার ওদের পালা। শাকির যদি সত্যি আমার ছেলে হয়ে থাকে, এই নিলাম শাকির ঠেকাবে। আমি আম্মু আম্মু আমি কিভাবে ঠেকাবো? সেটা তোমার ব্যাপার।
বাইরের লোকজনকে নিয়ে তোমার এই আদিক্ষেতা তোমাকে তোমার বাচ্চাদের কাছে আরো ছোট করে, এটা তুমি বোঝো না? একবার কোনো বাচ্চা যখন কোনো মাকে মা বলে ডেকে ফেলে তখন আর সে বাইরের লোক থাকে না। অবশ্য তুমি এসব বুঝবে না, তোমার মধ্যে তো মায়া মমতা কিছুই নেই। তুমি একদিন তোমার মেয়ে আর জামাইয়ের সর্বনাশ করবে। মরিয়ম, চিৎকার করো না। প্রতিটা মানুষ একটা না একটা ভুল করে, ভুল করে যদি সে অনুশোচনা করে তবে সে ক্ষমা পাওয়ার যোগ্য। যেখানে সৃষ্টিকর্তাই ক্ষমাশীল, আমাদের তো তাকে অনুসরণ করা উচিত। ক্ষমার মধ্যে অগৌরবের কিছু নেই, ক্ষমা করলে বরং শান্তি পাওয়া যায়। চিনি, কি হয়েছে? কি বাবা, কি হয়েছে বলবে তো? সাগর, আমি ভীষণ খারাপ একটা স্বপ্ন দেখেছি। তাই বলো? আরে বাবা, স্বপ্ন তো স্বপ্নই, তাই না? ইটস ওকে। তাই বলে স্বপ্ন দেখে কি এতটা ভয় পায় বাচ্চাদের মতো? দাঁড়া, আমি তোমাকে পানি দিচ্ছি। না, একটু পানি খেয়ে নাও। ইটস ওকে বাবা। ঠিক আছে, ঠিক আছে। সাগর, আমি স্বপ্নে আম্মুকে দেখেছি। স্বপ্নে আম্মুকে দেখেছো? সত্যি তুমি আম্মুকে দেখেছো? আরে বাবা, তুমি যদি সত্যি আম্মুকে দেখে থাকো তাহলে তো তোমার সাহস বেড়ে যাওয়ার কথা। ও, বুঝতে পেরেছি। আসলে আম্মুর ওই দিনের ব্যবহার তোমার ভিতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, তাই তো? তুমি তো আমার পুরো কথাই শুনলে না। ওকে ওকে বাবা, বলোই না। না, থাক। আরে বাবা, থাকবে কেন? বলোই না। তেমন কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। আরে তুমি আমার সাথে এরকম হাইড অ্যান্ড সিক করছো কেন? বলো না কি হয়েছে। আমার আর কিছু বলার নেই। আমি যদি এখন সাগরকে বলি আমি স্বপ্নে দেখেছি আমি মরে গেছি, সাগর তো কোনো দুঃখবোধ করবেই না, বরং খুশিতে আরো আটখানা হবে। সৃষ্টির মিষ্টি কথায় ও অলরেডি অর্ধেক ঘায়েল হয়ে গেছে। এই মুহূর্তে আমাকে শক্ত হতে হবে। আজকের এই মডার্ন সায়েন্সের যুগে কোনো রোগী রোগ না। I have to fight. I have to fight till my death.
সৃষ্টি, একেই বলে বুঝি নিয়তি। তত্ত্ব কথা রাখো তো, কি হয়েছে সেটা বলো। সৃষ্টি, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর, তোমার পথের কাঁটা চিরদিনের জন্য বিদায় হতে চলেছে। সব শেষ হয়ে যাচ্ছে সৃষ্টি। শেষ কেন হবে? তুমি বলেছো না ও মা হতে চলেছে। মা? সৃষ্টি, সৃষ্টি জেনে বাঁচবে কিনা সেটাই তো এখন সন্দেহ। জেনির ক্যান্সার হয়েছে সৃষ্টি। ইনফেকশন যাতে না ছড়ায় সেজন্য ডক্টর যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে চাইছে। সৃষ্টি, জেনি যে কোনো সময়। আচ্ছা, পুরো বিষয়টাই কোনো গেম প্ল্যান নয় তো? আমাকে বোকা বানিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা? না না, এসব আমি কি ভাবছি? একটা মৃত্যু পথযাত্রী মানুষকে নিয়ে এমন ভাবাটাও অন্যায়। আমার এখন অবশ্যই জেনির পাশে বন্ধুর মতন থাকা উচিত। বেচারা জীবনে সবকিছু পেয়েও আজ কত নিঃস্ব, কত একা। সাগরের একটা ভুলের কারণে দুটো মানুষের জীবন আজ কত অনিশ্চিত। কেন সাগর, কেন এমন করলে? কেন? আব্বু আম্মু তাদের সন্তানদের মাঝে যেখানে ওকে সবচেয়ে বেশি রিলাই করেছে, ওর প্রতিটা কথা শুনেছে, সেখানে ওই আব্বু আম্মুকে সবচেয়ে বেশি কষ্ট দিল। শুনেছি বাবা মার হাই সন্তানের জীবন ধ্বংস করে দিতে পারে। এসব কি তাহলে তাদেরই কষ্টের প্রতিফলন? সাগর, তুমি কেন এমন করলে? কেন? আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? আমি এখন নিক্তির দুই পাশের দুই মানুষ, মধ্যে দাঁড়িয়ে আছে সাগর। একজন সরে গেলে যে থাকবে সাগর তার কাছেই যাবে।
এসব কথা কেন বলছো জেনি? আমাদের দুইজনের যে কোনো একজনকে তো কুইট করতেই হবে। হয় তুমি, নয় আমি। তুমি যত বড় আর উদার হও না কেন, পারবে সতীনের ঘর করতে? আর আমিও সাগরের ভালোবাসায় অন্য কারো ভাগ মেনে নিতে পারবো না। এই জন্যই বোধহয় সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হয়েছেন। প্লিজ জেনি, এভাবে কথা বলো না। এভাবে কথা বললে নিজেকে অনেক ছোট মনে হয়। তুমি কেন নিজেকে ছোট ভাববে? যখনই তোমার নিজেকে ছোট মনে হবে, আমার কথা ভাববে। আমি এমন একটা মানুষ যার অস্তিত্ব আজ বিপন্ন। আমি কোথাও বিলং করি না, না আমার শ্বশুর বাড়িতে, না আমার বাবার বাড়িতে। ইদানিং সাগরও যেন আমার সাথে কেমন অচেনা আচরণ করে। মনে হয় আমি ওর অচেনা কেউ। সাগর তোমাকে অনেক ভালোবাসে জেনি। জানি না। আমাকে জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করব? সাগর তোমাকে কতটা ভালোবাসে। এসব জেনে এখন আর কি হবে বলো? তাহলে নিজের অস্তিত্বকে আর বিপন্ন মনে হবে না। আমি মরে গেলে তোমরা সুখে শান্তিতে সংসার করো। আহা, এখানে মৃত্যুর কথা এলো কোত্থেকে? কি জানি, মৃত্যু যন্ত্রণা আমাকে তাড়া করে ফিরছে, অথচ আমি মরতে চাইনি। এবং তুমি মরবেও না। এই বাড়িতে যখন প্রথমে এসেছি তখন হয়তো তোমাকে এভাবে অভয় দিতে পারতাম না। টু বি ভেরি অনেস্ট, তখন সারাক্ষণ শুধু ভাবতাম কি করে তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো। করুণা, আমার জন্য এখন করুণা হচ্ছে, তাই না? জানি না, করুণা বললে করুণা, মায়া বললে মায়া। আরে কি হলো? ব্যাপারটা কি? তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হয়েছেটা কি বলবে তো? জি ডক্টর, বলুন। সাহেব, আমার মতে বিষয়টা খুব জটিল। আমি বুঝতে পারছি ডক্টর, কিন্তু আর মাত্র কয়েকটা দিন। আমি যে কি বাজে সময় পার করছি আপনি বুঝতেও পারবেন না। তোমার দেওয়া অভিশাপের কারণে আজ আমার এই অবস্থা। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কখনো সুখী হবে না, কখনো না।